দাওয়াত দিয়েছেন, মানুষ কত কষ্ট দিয়েছে নবীকে, আমরা আসবো। তখনই আবু জেহেল কেঁপে গেল, মক্কার মুশরিকেরা কেঁপে গেল, নবীর শত্রু হয়ে গেল, মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সে মধ্যে যে অগ্রহণযোগ্য ভাব আছে, ভাবগুলোকে যেন আল্লাহ অন্তরটা শুদ্ধ করে দাও, যেখানে হেদায়েতের আলো হেদায়েত না থাকে, দিনের ক্ষেত্রে নবীর আদর্শের ক্ষেত্রে। নবীর আদর্শ যারা মানবে তারাই হলো নবীর। যারা আদর্শ মানব সকল প্রকার একত্রিত হয়েও হবে না, কারণ যেই সময়ে নবীর চারিদিক দিয়ে শত্রু, সেই সময় ছিল আবু তালেব নবীর একমাত্র আশ্রয়স্থল। সেই কাবা শরীফের যাবতীয় সব খেদমতের নেতৃত্ব তাইলে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা। জান্নাতে যাবে কারা? যারা নিজেদের সব যুক্তি বুক্তি ফেলে দিয়ে ওই বেলাল ইবনে মাসউদ বিনা বাক্যে বিনা যুক্তিতে মনের খটকা দ্বন্দ্ব দ্বিধা সব ফেলে একটা জিনিস সবাই মনে হবে যে আবু জেহেলের বাড়ি, যে প্রস্তাব পায়খানা বাড়ি হিসেবেই সেখানে প্রস্তাব পায়খানা বানানো হয়েছে। এই বাড়ির গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন। সেই বাড়িটাকে লাইব্রেরি বানানো হয়েছে, যেখানে কোরআন এবং হাদিস অধ্যয়ন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় মাত্র দশম হিজরিতে হয়েছিল। দশম হিজরিতে যখন মাত্র পাস করেছেন, আমাদেরকে জানিয়ে মনে দেওয়ার পর নবী বলছেন যে আমি কি তোমাদের কাছে বাংলাদেশে দাঁড়িয়ে নবী সবাইকে উদ্দেশ্য করে বললেন, হোসেন নামিরা, হ্যাঁ ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি যেটা বলা হয় উম্মুল কোরা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি মক্কা আছে, মক্কায় উম্মুল কোরা ইউনিভার্সিটি, আর আরেকটা আছে রিয়াদ ইউনিভার্সিটি। তিনটাই সৌদি আরবের সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত ইউনিভার্সিটি। জামিউল কোরআন। জামিয়াত উম্মুল। আমাদের দেশের থেকে অনেক ছাত্র এখানে আসে এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। বিভিন্ন দেশের ছাত্ররা এখানে বাইরে পড়েছে। এরা আর পাশে রসুল ইসলাম যেখানে 2 বার দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়েছে, একটা মসজিদ রয়েছে এখানে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি একটা মসজিদ, উসমান রাদিয়াল্লাহু আনহু বাড়িতেও একটা মসজিদ। যেখানে থাকতেন সেখানে মসজিদ। তাদের প্রত্যেকের এই স্মৃতিকে রাখার জন্য যেই মাঠে হজের দিনে টিভিতে আমরা সবাই দেখি যে আরাফাতের মাঠ অনেক বড়, আরাফাতের মাঠে অবস্থান করা হজের ফরজ 3টার একটা। আমরা এখন এই আরাফাতের মাঠে পাহাড় দেখতেছি, মনে হচ্ছে কাছেই, এই তো পাহাড়, কিন্তু গেলে দেখা যাবে বেশ দূরে, রহমতের দিকে চলে যাবে। তো ওখানে যারা নামবেন, নামাজ পরে সবাই নিজ দায়িত্বে ফিরে চলে আসবেন, তাড়াতাড়ি, দেরি করবেন না। এই যে আমরা চলছি সেই জাবাদের রহমতের দিকে। এই যে আপনারা দেখছেন আরেকটা গাছে যে একটা এই বাগানকে সিঁড়ি আছে। আপনারা কিন্তু যারা মাছ ওঠা হাদিসে বর্ণিত নাই বা কোথাও